নমস্কার। কথার আজকের পর্বে রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তো আজকের পর্বে কথা মা আনন্দীর সামনে প্রার্থনা করছে যে, হে মা আনন্দী, আমরা সবাই লালির দিকে নজর রেখেছি। আমাদের সন্দেহ হচ্ছে যে লালি আমাদের বাড়ির সাথে শত্রুতা করছে, আর নিশ্চয়ই এমন কোনো শত্রু আছে যে লালিকে পাঠিয়েছে আর আমাদের বাচ্চাদের ক্ষতি করতে। তুমি আমাকে কোনো ইঙ্গিত দাও মা, যাতে লালির মাধ্যম দিয়ে আমরা সেই শত্রুর কাছে পৌঁছতে পারি। তখন দেখা যাচ্ছে মা আনন্দীর হাত থেকে আশীর্বাদের ফুল উড়ে কথার কাছে যায়। কথা সে আশীর্বাদের ফুল পেয়ে খুব খুশি হয়, আর মা আনন্দীকে ধন্য ধন্য করতে করতে তারপরে ঘরে যায়। এদিকে অগ্নি কথার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, কথাকে দিচ্ছে। কথা বলছে, রেখে দিন বিছানার ওপরে, এই বলে কথা বেরিয়ে যাচ্ছে। অগ্নি বলছে, আমাদের সম্পর্কটা এখন এরকম হয়ে গেছে কথা, যে আমি এখন তোকে কোনো কিছু এনে দিতেও পারবো না। মানে এই মহালয়ার দিনটাতেই কিন্তু তুই আমার মাকে আমার কাছে ফিরিয়ে এনে দিয়েছিলি। এতদিন আমার কাছে পুজোর কোনো সেরকম মাহাত্ম্য ছিল না, কিন্তু তোর জন্য আমি সেই ভ্যালুটা বুঝতে পেরেছি। আমি ভেবেছিলাম আমি নিজের হাতে এই শাড়িটা তোকে দেব, কিন্তু এখন তো দেখছি সেই অধিকারও আমার নেই। দেখ, আমি এই সত্যিটা তোর কাছ থেকে কেন লুকিয়েছি, আমি তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কষ্টটা বুঝলি না। তখন কথা বলছে, আর আমার কষ্টটা? আপনি আমার গর্ভের সন্তান আমার কাছে থেকেও এতদিন ধরে আমার থেকে দূরে ছিল। আপনি কি ভেবেছিলেন যে আমি চিকির কথা জানতে পারলে আমি মাফিনকে দূরে সরিয়ে দেব? আপনি কথাকে এই চিনলেন এতদিন ধরে? তখন অগ্নি বলছে, না, আমি সেটা ভাবিনি যে তুই মাফিনকে দূরে সরিয়ে দিবি। আসলে মানে অগ্নি আর বোঝাতে পারছে না, বোঝাতে বোঝাতে এবার অন্যদিকে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। অগ্নি বলছে, আমি কি করতাম? চিকিকে হারিয়ে ফেলার পর আমি কোনো আশাই দেখতে পাচ্ছিলাম না। চিকিকে খুঁজে পাওয়ার কোনো রকম আশা দেখতে পাচ্ছিলাম না। সেই জন্য আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হই। আমি কি করতাম বলতো, আমি কি করতাম? হ্যাঁ, মানছি আমি ভুল করেছি, আমি মিথ্যে কথা বলেছি, আর একটা মিথ্যে ঢাকতে আমি হাজারো মিথ্যে কথা বলেছি। বলছে, এইভাবে একের পর এক মিথ্যে কথা বলতে তোর কি মনে হয়েছে আমার খুব ভালো লেগেছে? প্রত্যেকটা দিন আমি কষ্ট পেয়েছি, প্রত্যেকটা দিন আমি ভেবেছি এটা আমার করা ঠিক হচ্ছে না। আর এই সিচুয়েশনে তুই যদি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতিস, আমি কি করতাম? বলছে, শোন। কথা তখন মুখ ফিরিয়ে চলে যাচ্ছে, তখন কথার হাত ধরে টেনে বলছে, শোন, আমার কথা এখনো শেষ হয়নি। বলছে, আশা করি আমার এই অধিকার আছে, আমি তোকে কিছু বলতে চাই। কথা বলছে, ছাড়ুন, আমার লাগছে। তখন অগ্নি বলছে, না, তোর লাগছে না, তুই শোধ নিতে চাইছিস। পুজোর সময় কেউ কারোর সাথে এরকম ব্যবহার করে? বলছে, ওদিকে HOF সবাইকে একটা টাস্ক দিয়েছে, সবাই তোর মুখের দিকে চেয়ে আছে, সবাই আনন্দ করতে চাইছে, আর তুই এই সময় আমার থেকে মুখ ফিরিয়ে নিবি? তখন বলছে, আমি কি করব বল, আমি কি করব? কি করলে তুই মানবি? কি করলে তুই আমাকে ক্ষমা করবি বল? আমি কান ধরবো? কি করব? আচ্ছা, তোর পায়ে পড়বো? এই বলে ওর পায়ে পড়ছে। তখন কথাও নিচে বসে পড়ে আর অগ্নির হাত ধরে নেয়। আপনি প্লিজ এরকমটা করবেন না, এরকম অবস্থায় দেখতে আপনাকে আমার একদম ভালো লাগে না। বলছে, দিনের পর দিন তুই আমার থেকে মুখ ফিরিয়ে আছিস, তোর সাথে আমি কথা বলতে পারছি না, তোর সাথে মানে মনের কথা শেয়ার করতে পারছি না, আমি তিলে তিলে কষ্ট পাচ্ছি, কথা আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমাদের সম্পর্কটা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুই কি চাস? কি চাস তুই বল, কি চাস? সম্পর্কটাকে তুই শেষ করে দিতে চাস? ছেড়ে চলে যেতে চাস আমাকে? কি করলে তুই খুশি হবি বল? তুই আর সম্পর্কটা রাখতে চাস না? কি করতে চাস তুই? তখন কথা উঠে কিন্তু অগ্নিকে জড়িয়ে ধরে পেছন থেকে। তখন অগ্নি মনটা একটু শান্তি পায়, বোঝে যে কথার রাগটা, অভিমানটা ভেঙেছে। কথা কাঁদতে থাকে। এবার কথা আর অগ্নি দুজন দুজনকে অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে, মনে হচ্ছে চোখে চোখেই সব কথা বলে নিজেদের অভিমান মিটিয়ে ফেলছে। কথা কাঁদতে কাঁদতে বলছে যে, আপনাকে এরকমভাবে দেখতে আমার ভালো লাগে না পাচক মশাই। আপনি আমাকে কথা দিন যে আপনি আর কোনোদিনও আমাকে মিথ্যে কথা বলবেন না। জীবনের সমস্ত লড়াই, কঠিন যত লড়াই আছে সব আমরা একসাথে লড়ব, আমাকে কথা দিন। তখন অগ্নি কথা দেয়, আর এই বলে কথাকে জড়িয়ে ধরে, আর কথা কাঁদতে থাকে। এবার কথার চোখের জল মুছিয়ে বলছে, কাঁদিস না, চুপ কর, পুজোর সময় কেউ মন খারাপ করে থাকে না। তো এই কথা বলতে বলতে হঠাৎ করে দেখছে দরজাতে একটা হাত দেখতে পাচ্ছে, কেউ ওদের কথা চুপ করে শুনছে। তো তখন তো অগ্নি দেখে অবাক হয়, কথাও দেখে অবাক হয়। কথাকে বলছে, চুপ, আওয়াজ করিস না, হাতে নাতে ধরবে তাকে। এবার অগ্নি কি করেছে, চুপ করে গিয়ে দরজাটাকে খুলে দিয়েছে, আর একদম ও বাবা গো মা গো করে একদম হুড়মুড়িয়ে পড়তে যাবে কি, নিজেকে সামনে নিয়েছে। তো বলছে যে, কি ব্যাপার লালি, তুমি দরজায় দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে কান পেতে? বলে, না না, আমি আড়ি পাতেনি গো, আমি আড়ি পেতে কথা শুনিনি, আসলে আমি দেখতে এসেছিলাম চিকি মাফিন
আছে কি না, মানে ওদের খাওয়াতে হবে তো। তখন কথা বলছে, সেটা তো তুমি দরজাতে টোকা মেরেই বলতে পারতে, আমরা বেরিয়ে এসে তোমাকে বলে দিতাম, তুমি তা বলে আড়ি পেতে কথা কথা শুনবে। বলছে না না আমি আড়ি পাতেনি, সত্যি বলছি আমি আড়ি পাতেনি, মানে ভয়ে ভয়ে ঘাবড়ে ঘাবড়ে অন্যদিকে ঘুরে কথা বলছে। তখন অগ্নি চালাকি করে বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ও যখন বলছে তখন নিশ্চয়ই ও আড়ি পাতেনি, ঠিক আছে তুমি যাও, চিকি মাফিনকে কথা খাইয়ে দেবে। তখন বলছে এই বলে ঠিক আছে বলে চলে যায়। তো এবার অগ্নি কিন্তু চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝে গেছে এর বদমাশিটা। কথা বলছে আমার না এবার পুরো সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসছে। অগ্নি বলছে হ্যাঁ আমারও মনে হচ্ছে। কথা বলছে জানেন তো, বেশ কয়েকবার আমি না ওকে ফোনে কথা বলতেও শুনেছি, আমার মনে হচ্ছে এবার ওর উপরে আমাদেরকে নজর রাখতেই হবে। অগ্নি বলছে হ্যাঁ সে তো রাখতেই হবে, কিন্তু নজরটা আমরা এমনভাবে রাখবো যাতে ও বুঝতেই না পারে যে আমরা ওকে সন্দেহ করছি বা ওর উপরে নজর রেখেছি। এবার দেখা যাচ্ছে এদিকে দাদানের কথা অনুযায়ী সবাই কিন্তু এবার জোর কদমে, সেই দাদার উত্তর তো পেয়ে গেছে, এবার জোর কদমে কিন্তু সেই হাতে মানে মায়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। মানে কেউ কাগজে হাঁস করছে, তুলো দিয়ে দিয়ে হাঁস বানাচ্ছে, কেউ কাগজ কেটে কেটে কালারফুল মানে প্যান্ডেল করবে ওই রকমভাবেই সেটা করছে, প্রত্যয়রা ফুল টাঙাচ্ছে, মানে এভাবে বিভিন্ন জন কিন্তু তাদের মানে কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে গেছে পুজোর। তো এবার সেখানে বাচ্চাগুলো প্যাক প্যাক করতে করতে চলে আসছে, অঙ্কিত তাদের সাথে মজা করছে আর জিনিসপত্র এনে দিচ্ছে সবাইকে। ওদিকে পিসিমণি বলছে যে কিরে বাড়িতে তো দুটো ছোট্ট ছোট্ট কিউট কিউট হাঁস ঘুরে বেড়াচ্ছে, এই প্রিয়া তোর তো কাজ কমে গেল। মানে প্রিয়া তুলো দিয়ে হাঁস সাটাচ্ছে, তো মানে তুলো সাটাচ্ছে দিয়ে হাঁস গড়ছে আর কি কালারফুল কাগজের মধ্যে। বলছে নে কাগজের মধ্যে আঠা লাগিয়ে দুটোকে বসিয়ে দে, দেখবি প্যাক প্যাক করতে থাকবে সারাদিন ধরে, আর এদিক ওদিক ঘুরে বেড়াবে না। তাই বলছে, মজা করছে। আর এদিকে প্রত্যেকে বলছে এই ঠিক করে কাজ কর। প্রত্যয় দেখলো, তারপর চুপচাপ কাজ করতে শুরু করে দেয়। অগ্নি বলছে বাহ, কাজকর্ম তো একদম জোর কদমে চলছে দেখতে পাচ্ছি, কিন্তু ছোটকা অ্যাজ ইউজুয়াল অ্যাকশনের মধ্যে নেই, মানে কাজকর্ম চলছে তো ছোটকা এখান থেকে উধাও। অগ্নি বলছে এখানে এইচওএফ আর ঠামকে কিন্তু আসতে দেওয়া যাবে না, আমরা কিন্তু সারপ্রাইজ দেব যে আমরা ওনার শর্তে উতরে উঠতে পেরেছি কিনা। তখন মানে কথা বলছে এটা কেমন শর্ত হলো, বলে না এটাই করতে হবে। তখন চিকি মাফিনও বলছে হ্যাঁ এটা একটা সারপ্রাইজ। ঋতুকে বলছে এডি নাকি বলে ডাকে একটা, বলছে যে এই তুমি বলবে না কিন্তু, তুমি কিন্তু সবাইকে বলে দাও। তখন ইয়ে বলছে প্রত্যয় আসলে কি বলতো, রিনা একটু বেশি সরল বুঝতে পারলে। অঙ্কিত বলছে শোন তোর এই ব্যাপারগুলো না এবার থেকে চিকি মাফিনও বলবে দেখবি। প্রিয়া বলছে লজ্জা শরম আছে নাকি, এই বলে ফুল ছোড়াছুড়ি করছে ভাই বোনের। তো এবার চিকি মাফিনকেও নিয়ে এসছে কাজ করার জন্য। অগ্নি তাদের কাজ দিচ্ছে যে ওদের দাদা না দিদাকে ঘরের মধ্যে আটকে রাখতে হবে, এটা ওদের কাজ। তখন বলছে যে এ মা যদি ওদের কোনো কিছু দরকার হয়, কথাটা বলছে অঙ্কিত বলছে আমরা আছি তো। তো অগ্নি বলছে এই কথাটা কিন্তু ওদেরকে বলবে আমাদের বাড়িতে সব থেকে সাহসী, যে কোনো কিছু তো ভয় পায় না সে। বলে কে, বলে কি তুই, বলে আমি না মানে হ্যাঁ সে বলবো কিন্তু তুইও যাবি আমার সাথে, বলে আমি না না আমি গেলে ঝগড়া হয়ে যাবে। বলছে ঠিক আছে শোন তাহলে একটা প্ল্যান করি বুঝলি, আমি তুই চিকি মাফিন। আর চিকি মাফিনকে বলছে তোমরা দুজন গিয়ে কথাটা ওদেরকে বলবে, হ্যাঁ যে ঘরে ওদেরকে থাকতে হবে। তখন মানে অগ্নি হাসছে আর মানে অঙ্কিতের পিঠে মেরে বলছে হায় রে আমার বীর পালোয়ান রে। মানে অঙ্কিতকে বললো, অঙ্কিত ভয়ে বাচ্চাদের দিকেই কথাটা ট্রান্সফার করে দিল, বাচ্চাদেরকে দিয়েই বলাবে তাই বলছে। এদিকে কিন্তু কর্তাইদা বলছে তুমি কি করলে বলো তো, এমন একটা কাজ করলে, দেখো বাচ্চাগুলো একটাও কথা বলছে না, মন খারাপ করে বসে আছে। তো বলছে নিশ্চয়ই উত্তরটা খুঁজে পাইনি, আমার কাছে সাজেশন চাইলে আমি উপকার করতে পারতাম, তাই বলছে। ঠিক তখন অঙ্কিতরা আসে, বাচ্চাগুলো বলছে দাদা আসবো, বলে ইয়েস কামিং। তো বাচ্চারা এসে বলছে যে আজকে রাত্রে তোমরা বাড়ি থেকে বেরোবে না, মানে ঘর থেকে বেরোবে না। তো বলছে কেন, এই আবদারটা কার, তোমাদের না তোমাদের আগের জিনের, বাবাদের কথা বলছে। বলে না আমাদের, এটা আমাদের রিকোয়েস্ট। বলে ঠিক আছে তোমরা রিকোয়েস্ট করবে আমরা রাখবো না তা কখনো হয়। বলছে আমাদের মানে চিকি বলছে মাফিন আর কি, আমাদের পুজোর প্রস্তুতি চলছে তাই আমরা তোমাকে সারপ্রাইজ দেবো। শুনে কর্তাইদা খুব খুশি হয়ে যায়, বলে তাই নাকি, পুজো হচ্ছে তাহলে, বাহ দারুণ, তাহলে তো আমরা একদম ঘর থেকে বেরোবো না। ঠিক আছে, তো এই বলে এবার বলছে যে ঠিক আছে তাহলে বলা হয়ে গেছে, তাহলে অগ্নির বলছে তাহলে চলো এবার আমরা যাই, এই বলে বাচ্চাদেরকে নিয়ে চলে যায়। আর কর্তায়াদুরা খুব খুশি হয়। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ, কেমন লাগলো কমেন্ট করে জানাবে।
আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। পর্বটাকে অনেক ভালো করে দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। সবাই ভালো থেকো, টাটা।